ঘুমোতে উঠতেই সোজা বাড়িয়ে গেলাম, কিন্তু এখনো চোখটিও ঠিক মতো মেলতারি না, তবে বাড়িয়ে গেলাম। কারণ অক্ষণে যাবো ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নাম করা বাজারের মধ্যে। ওই বাজারে এমন কি আছে যে এত সকাল যাইতেছি, এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝবা। আর কালকে রাত্রের বৃষ্টি, রাস্তা চারিদিকে জল জমে আর সমুদ্র হয়ে গেছে। এই জায়গাটা এমনিতেই অনেক সুন্দর, কিন্তু কালকে রাত্রের বৃষ্টি এই জায়গাটা আরো 3 গুণ সুন্দর করে দিছে। কি কমু, চারিদিকের ভিউটা শুধু ওয়াও আর ওয়াও আসলো। আর একটু সামনে যায় দেখি রাস্তা দিয়ে জল গড়িতেছে, মানে জল আরো বাড়তেছে। যদি আজকে বৃষ্টি হয় তাহলে তো মনে হয় রাস্তাটা পুরোটাই ডুবে যাবে। যাক, তারপরে আয় পড়লাম সোজা বাজারে। আয় সেরে দেখি যে বাজার মোটামুটি শেষ। আইছিলাম মাছ কিনতাম, কিন্তু মাছ আর কিনা হইলো না, কারণ অনেক লেট করে লেছি। এই বাজারটা কিন্তু অনেক বড় একটা নাম করা মাছ বাজার। তারপর আবার আয় পড়লাম আগের জায়গাতে, ওই রাস্তাটার মধ্যে, কারণ এই সময় রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখান থেকে যাওয়ানোর ইচ্ছা করতেছিল না। আবার মনে করতেছি নৌকাটা লিয়া সুদানির মহলের কাছে যাই। তারপর মনে হইলো আমি তো নৌকে চালাইতারি না। এদিকে দাঁড়াইছি, ভাবছি জাল টান দিলে কি মাছ ওঠে একটু দেখি। আমি ওটা কখন জালে টান দিত না। এই জায়গার মধ্যে সবসময় ভোর 4টা থেকে 6টা পর্যন্ত শুধু মাছ লয়ে দূরে দূরে দেখবা। আরেক বেড়া দেখি জাগার দ্বারে মাছ ধরে লেতেছে। হেবড়া যে গেলাম কি তো উড়েনি। হেবড়া কয়, আরে জালো জায়গা না, একটা বোয়াল হচ্ছিল। রাস্তার মধ্যে দিয়ে একটা শৈল মাছ এপার থেকে হেপার যাইতে লইছিল, এক বডি বিল্ডারের সামনে পড়ে গেছে, তো হাতে ধরে লেছে। এইসব দেখে সেরে 1 ঘন্টা সময় নষ্ট করে তারপরে গেলাম আবার বাড়ি।